বলেছিলাম, সংজ্ঞা বলেছিলাম না ফেসবুক মার্কেটিং কি? ফেসবুকের থ্রুতে যে মার্কেটিং বা প্রমোশন করা হয় সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিং বা প্রমোশন করা হয় সেটা বিজনেস হতে পারে, পোর্টফোলিও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, অ্যাডস হতে পারে। মূলত আমরা প্রমোশন বা বিজনেসের অ্যাড ক্যাম্পিং করে থাকি এই ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে। এটাই আমরা জানি যে অ্যাড ক্যাম্পিংয়ে ফেসবুক মার্কেটিং অংশ, তাছাড়া কি আর কোনো কিছু অংশ না। তাছাড়াও অর্গানিকভাবে অ্যাড ক্যাম্পিং ছাড়াও আমরা যে প্রমোশন করি বা গ্রুপে শেয়ার করি বিভিন্ন জায়গায়, আমরা যা কিছুই করি ফেসবুকের থ্রুতে সেটাই হচ্ছে ফেসবুক মার্কেটিং। মনে থাকবে, ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিং বা প্রমোশন করা হয় সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। সো ফেসবুক মার্কেটিংয়ের যে মেন বিষয়টা সেটা হচ্ছে কি, অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং করা। কি অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং করা? আমরা অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং পারি পারি না? অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং করার জন্য আমার কি দরকার বলেন তো? অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং করার জন্য আমার কি দরকার বলুন, অনলাইন থেকে বলুন। ডুয়াল কারেন্সি কার্ড দরকার আর ফেসবুক পেজ। ডুয়াল কারেন্সি কাজ তো দরকারই, আমার যেটা দরকার সেটা হচ্ছে ফেসবুক একটা পেজ দরকার। কি দরকার? পেজ দরকার, পেজ দরকার। আমার পেজ ছাড়া ফেসবুক পেজ। আমি অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং করতে পারবো না। সো আমার একটা পেজ জরুরি, আমার বিজনেসের জন্য একটা পেজ থাকা কি আবশ্যক। সো আমরা পেজ ক্রিয়েট করতে পারি না সবাই? পেজ ক্রিয়েট করতে পারি এবং পেজে কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেটাও জানি। পারি না অ্যাক্সেস নেওয়াটা? জি স্যার। পৃথিবীর যে জায়গায় থাকুক ক্লায়েন্ট আমাকে শুধু অ্যাক্সেস দিয়ে দিবে, আমি কি করতে পারবো? আমি কিন্তু অ্যাড রান বা বুস্টিং করে দিতে পারবো, তাই না? সো চলেন আমি একটা অ্যাড ক্যাম্পিং করে দেখাই আপনাকে কিভাবে একটা অ্যাড ক্যাম্পিং করে। যদিও এটা দেখাইছি, অ্যাড ক্যাম্পিং আবার দেখাচ্ছি যাতে করে এই একটা স্কিল হলেও আপনারা পারফেক্ট হয়ে যান। এই একটা স্কিলের সব থেকে বেশি ডিমান্ড, যেটা সব থেকে ট্রেনিং, আমি সেটাই কিন্তু দুইটা ক্লাস নিয়ে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, ফেসবুক অ্যাড ক্যাম্পিং অলরেডি একটা ক্লাস হয়ে গেছে, ওই ক্লাসে যদি কম বোঝেন এই ক্লাস আমাকে কোয়েশ্চেন করবেন। স্যার এক্সেসটা কিভাবে দেয় ওটা আবার একটু আচ্ছা দেখাইয়েন। ঠিক আছে, দেখাচ্ছি। সো এই অ্যাড ক্যাম্পিং আপনি কোনো কিছু না পারলেও শুধু কিন্তু অ্যাড ক্যাম্পিং কাজ করে কিন্তু আপনি একটা ভালো রেভিনিউ পেতে পারেন এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে। সব থেকে বেশি ট্রেনিং যেটা, সেটা হচ্ছে এই ফেসবুক মার্কেটিং অথবা ইউটিউব ভিডিও এসইও। হ্যাঁ, সো ইউটিউব ভিডিও এসইও দেখাবো, সমস্যা নাই একদিন। সব থেকে যেটা রিভিউ ক্লাসের সময় ইউটিউব ভিডিওটা দেখাবো। আজকে এক্সট্রা করেই আমি ফেসবুকেরটা ক্লাস নিচ্ছি, এইটা রিভিউ নিব না, দ্বিতীয়বার নেওয়ার দরকার আছে। আজকে রিভিউ প্লাস ফুল ক্লাসই হয়ে যাচ্ছে। সো ফেসবুক মার্কেটিং খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট ডিজিটাল মার্কেটিংয়ে। শুধু যদি আপনার ফেসবুক মার্কেটিংয়ের দিকে বা ইউটিউব মার্কেটিং এই দুটো বিষয় নিয়ে এই সেক্টরে থাকেন বা কাজ করেন, দেখবেন যে আপনাদের কাজের অভাব হবে না যদি লেগে থাকেন অথবা একটু শ্রম দেন। দেখেন, সো অ্যাড ক্যাম্পিং করার জন্য আমার কি দরকার? একটা পেজ ক্রিয়েট করা দরকার। সো আমি একটা পেজ ক্রিয়েট করব। কি করব? আমি একটা পেজ ক্রিয়েট করব। আমি একটা পেজ ক্রিয়েট করেছি, ধরেন ডিএম 145 একটা পেজ আমার আছে। কি আছে? এই পেজটা আমার আছে। এখন কি করতে পারবো? এই পেজে আমি কি করতে পারবো? অ্যাড ক্যাম্পিং করতে পারবো। এই পেজ ধরেন বাইরে দেশে একটা ক্লায়েন্টের পেজ। কার? বাইরের দেশে একটা ক্লায়েন্টের পেজ। সে আমাকে অ্যাক্সেস দিবে। কি দিবে? অ্যাক্সেস দিবে। সে যদি অ্যাক্সেস দিতে চায় তাহলে সে তার পেজে থাকবে। কোথায় থাকবে? সে তার পেজ থেকে আমাকে অ্যাক্সেস দিবে, প্রোফাইল থেকে না, মনে থাকবে? সে তার পেজ থেকে আমাকে অ্যাক্সেস দিবে। অ্যাক্সেস দেওয়ার জন্য কি করবে? সে তার পেজে যে হোমটা আছে সেখানে যাবে। এইটা তার ড্যাশবোর্ড বা হোম, এখানে যাবে। যাওয়ার পরে কি করবে? এখান থেকে যে থ্রি ডট আছে না, এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবে। দেওয়ার পরে পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেবে। হ্যাঁ, পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কোথায় যাবে? পেজ সেটআপে যাবে। পেজ সেটআপে যাওয়ার পরে এই যে পেজ অ্যাক্সেস নামের একটা অপশন আছে, দেখা যাচ্ছে? কি রেকর্ড করতেছেন না? জি, পেজ অ্যাক্সেস নামের একটা অপশন আছে। এখান থেকে আপনাকে কি দিবে? আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দিবে। আপনাকে কি অ্যাডমিন বানাতে যাচ্ছে নাকি মডারেট নাকি অ্যাড ক্যাম্পিং এর জন্য, সব কিছু এখান থেকে করা যায়। সো অ্যাড নিউ এখানে অপশন আছে, দেখা যাচ্ছে? অ্যাড নিউ ক্লিক করবে, নেক্সট করে দিবে। তারপরে এখান থেকে কি করবে? যাই কাউকে অ্যাড দিতে পারবে। সো আমি ধরেন মনির ভাইকে অ্যাড দিতে যাচ্ছি। কি কাকে? মনির ভাইকে আমি একটা অ্যাক্সেস দিতে যাচ্ছি। সো এই যে দেখেন মনির তালুকদার চলে আসছে, আমি ওনাকে কি দিব? একটা অ্যাক্সেস দেবো। সো গিভ অ্যাক্সেস অপশনে গেলেই আমি কিন্তু অ্যাক্সেস দিতে পারবো। দেখেন উনি অ্যাক্সেস দিলে কী কী করতে পারবে? কন্টেন্ট আপলোড দিতে পারবে, মেসেজ অ্যান্ড কলে রিপ্লাই দিতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি, বিভিন্ন রিভিউ রেসপন্স, কোনো কিছু কমেন্ট রিমুভ করা বা কোনো কিছু করা পারবে। অ্যাড ক্যাম্পিং দেখা যাচ্ছে অ্যাডস, যে কোনো অ্যাডস রান করতে পারবে। ইনসাইট হাউ টু পেজ কন্টেন্ট, মানে অ্যাডস রিলেটেড সব কাজ প্লাস আমার পুরো পেজের সব কাজই করতে পারবে। কি করতে পারবে না? শুধু শুধু যে এই পেজের অ্যাডমিন তাকে ডিলিট করতে পারবে না। কি করতে পারবে না? এই পেজের অ্যাডমিনকে আমি না, আমাকে ডিলিট করতে পারবে না, তাছাড়া সব কাজ করতে পারবে। আমি যদি এখানে ওনাকে ক্লিক করে দিয়ে দিই তাহলে উনি কি করতে পারবে? আমাকেও রিমুভ করতে পারবে। কি করতে পারবে?
আমাকেও রিমুভ করতে পারবে বা আমার পেজটা ডিলিট করতে পারবে। বোঝা গেল? সো আমি কি এটা দিয়ে দিব? এটা দিব? আমি দিব না। যদি আমার কি হয়, আমার ট্রাস্টেড না হয় তাহলে কিন্তু আমি দিব না। হ্যাঁ, সো বাইরের দেশের মানুষ কি আমাকে দিবে? দিবে না। আমি নাই মনির ভাইকে দিচ্ছি, কিন্তু আমাকে কি দিবে? বাইরের দেশে ক্লায়েন্ট দিবে না। এটা সবসময় অফ থাকবে। বা আপনারা যখন কাউকে অ্যাক্সেস দিবেন তখন এটা অফ করে দিবেন। ও আমার পেজে সব কাজ করতে পারবে, বাট আমাকে কি করতে পারবে না? ডিলিট করতে পারবে না, বা এই পেজটা ডিলিট করতে পারবে না। ক্লিয়ার? সো আমি গিভ অ্যাক্সেসে অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে কি দিতে হবে? একটা পাসওয়ার্ড দিতে হবে। কি দিতে হবে? পাসওয়ার্ড দিয়ে আমি কনফার্ম করে দিলে আমার ইমেলে একটা নোটিফিকেশান আসবে। কার ইমেলে? আমার ইমেলেই একটা নোটিফিকেশান আসবে। সেই নোটিফিকেশান অনুযায়ী আমার কাজ করতে হবে, মানে একটা কোড দিতে হবে। তারপরে এই অ্যাক্সেসটা কার কাছে চলে যাবে? মনির তালুকদার বা মনির ভাইয়ের কাছে চলে যাবে। যাওয়ার পরে উনি কী করবে? উনি ওখানে ওনার কাছে দুইটা অপশন আসবে। উনি কি অ্যাকসেপ্ট করবে নাকি ডিক্লাইন করবে? কি অপশন আসবে? অ্যাকসেপ্ট আর ডিক্লাইন। উনি যখন অ্যাকসেপ্ট করে নেবে তাহলে ওনার আন্ডারে এই পেজটা চলে যাবে, মানে ওনার প্রোফাইলের আন্ডারে পেজটা অ্যাড হয়ে যাবে। আর উনি ডিক্লাইন করে দিলে কি হবে? আর অ্যাড হবে না। আবার আমি অ্যাকসেপ্ট পাঠালে আবার অ্যাকসেপ্ট করলে অ্যাড হবে, না হলে ডিক্লাইন করলে কি হয়ে যাচ্ছে? ডিক্লাইন হয়ে যাচ্ছে, মানে ওনার পেজটা অ্যাড হচ্ছে না। তো এইভাবে আমার কি দিতে হবে? অ্যাক্সেসটা দিতে হবে। বুঝতে পেরেছি যারা অনলাইনে আছি? বোঝা গেল? জি স্যার। জি স্যার। ক্লিয়ার এবার ব্যাপারটা? জি আপনার কাছে কিন্তু যাকে অ্যাক্সেস দিব তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন যাবে। হ্যাঁ, এখানে একটা নোটিফিকেশন যাবে। এখান থেকে আপনার কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে, আর ডিক্লাইনের অপশন আসবে। সো আপনি অ্যাকসেপ্ট করলে অ্যাড হবে, না হলে ডিক্লাইন হয়ে যাবে। দেখেন, অ্যাক্সেস রিমুভ এখান থেকেই করা যাবে। আমি আমার পেজ থেকে ওনাকে আবার কি করতে পারবো? দেখেন, এখান থেকে আমি আবার রিমুভ করে দিব। চাইলে আমি কি করতে পারি? ওনাকে রিমুভ করে দিতে পারি। পেজে গিয়ে এই যে এখানে ওনার নামের পাশে আমার যেমন নাম অ্যাড হয়ে গেছে না, উনি যখন অ্যাকসেপ্ট করে নেবে ওনার নামও এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তখন অ্যাড হয়ে যাওয়ার পরে কি করতে হবে? অ্যাড হয়ে যাওয়ার পরে আমি আবার চাই, যখন ওনার নাম এখানে অ্যাড হয়ে যাবে তখন এখানে 3 ডট আসবে। আমি চাইলে এখানে রিমুভ অ্যাক্সেস করে দিতে পারি। কি করতে পারি? এখান থেকে রিমুভ অ্যাক্সেস, তাহলে মনির তালুকদার এখান থেকে চলে যাবে। ঠিক আছে? আমি চাইলে আমাকেও রিমুভ করে দিলে এই পেজের মালিক আর কেউ থাকবে? সো চলেন আমি আমার মেন প্রোফাইলে যাই। আমরা বলেছিলাম যে অ্যাড ক্যাম্পিং করার জন্য আমার কোথায় থাকতে হবে? নিজের আইডি। তার বুস্টিং করার জন্য আমি যে পোস্টের বুস্টিং করব সেই পেজে থেকে আমি বুস্ট করব। ঠিক আছে? সো আমরা পেজ থেকেও অ্যাড ক্যাম্পিং করতে পারি, বাট আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আমার প্রোফাইল থেকে মূলত অ্যাড ক্যাম্পিংটা রান করব। চলেন আমার প্রোফাইলে যাই। এটা আমার প্রোফাইল না। এই প্রোফাইলে আসার পরে আমার কি করতে হবে? এখানে দেখেন সি মোড়ে গিয়ে এখানে অ্যাড ম্যানেজার আছে। কি আছে? অ্যাডস ম্যানেজার আছে। এখানে আমার ক্লিক করতে হবে। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পরে দেখেন, অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পরে আমার এই ড্যাশবোর্ডটা আসবে। সবার এই ড্যাশবোর্ড আসে না? আমি একটু ডিলিট করে দিচ্ছি। সবার এরকম ব্র্যান্ড নিউ একটা ড্যাশবোর্ড থাকবে। কি থাকবে? এরকম একটা ব্র্যান্ড নিউ ড্যাশবোর্ড থাকবে। এখান থেকে আমার মূলত কি করতে হয়? অ্যাড ক্যাম্পিংটা করতে হয়। দেখেন, এটা হচ্ছে আমার অ্যাড ক্যাম্পিংয়ের ড্যাশবোর্ড। এখন আপনারা যারা আগেই কার্ড অ্যাড করতে চাচ্ছেন তারা এখান থেকে কার্ড অ্যাড করে নিতে পারেন। এখানে দেখেন বিলিং অ্যান্ড পেমেন্ট ইনফরমেশনটা আছে। এখান থেকে গিয়ে আপনি এখান থেকে কি করতে পারেন? আপনার কার্ডটা অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে গিয়ে আপনি কি করতে পারেন? আপনার কার্ডটা অ্যাড করতে পারেন। এখান থেকে গেট স্টার্টে দিয়ে এখান থেকে কার্ডগুলো অ্যাড করে দিতে হবে। এই যে দেখেন এরকম অপশন আমরা কই দেখেছিলাম? অ্যাড ক্যাম্পিংটা করার শেষে এরকম অপশন ছিল না? সো আমরা কিন্তু এখান থেকে কার্ড অ্যাড করতে পারি। আপনার ব্যালেন্সটা এখানে এসে যোগ হবে। আপনার অ্যাড ক্যাম্পিংয়ে ধরেন ডেইলি বাজেট দিয়েছেন $20, $20 এখানে অ্যাড হয়ে যাবে একদিনের জন্য। আপনি যদি $1 খরচ করার পরে অ্যাডটা অফ করে দেন, $19 কোথায় থেকে যাবে? এখানে থেকে যাবে। হ্যাঁ, সো কার্ড থেকে কেটে নিয়ে আপনার কারেন্ট ব্যালেন্সে অ্যাড করে দিবে। সো আপনি চাইলে আর এটা কার্ডে অ্যাড করতে পারবেন না। কি করতে পারবেন না? অ্যাড করতে পারবেন না, বাট আপনি পরবর্তীতে এটা দিয়ে আবার অ্যাড ক্যাম্পিং করতে পারবেন। হয়তো বা একটা টাইমে অপশন দিয়ে দিবে যে কার্ডে আবার ট্রান্সফার করা যায়। ঠিক আছে? সো যতদিন দিচ্ছে না ততদিন এই টাকা দিয়ে আপনি কি করতে পারবেন? পরবর্তী অ্যাড ক্যাম্পিং করতে পারবেন, আপনার কার্ড অ্যাড না থাকলেও। হ্যাঁ, এখানে টাকা জমা থাকলেই হয়ে যাচ্ছে। তারপরে দেখেন এখানে পেমেন্ট সেটিংস অপশন স্যার আছে। এই বিষয়টা আবার একটু বলবেন? আচ্ছা, টাকার বলে এটা দিচ্ছি। বিষয়টা। আরেকবার বলে দিচ্ছি, যেহেতু পেমেন্ট সেটিংয়ে এসেছি এখানে একটু বুঝাই দিয়ে আবার যাচ্ছি পেমেন্ট অ্যাক্টিভিটিতে। দেখেন এখানে আপনার কারেন্ট ব্যালেন্স থাকবে। এখানে দেখেন কারেন্সি চেঞ্জ করতে পারবেন। কি করতে পারবেন?
আপনার টাইম, কারেন্সি, এই যে দেখেন কারেন্সি কি দেওয়া আছে, ইউএস ডলার। কারো টাকা থাকলে এখান থেকে টাকাটা ইউএস ডলারে কনভার্ট করতে পারেন, আবার ইউএস ডলার টাকাতেও কনভার্ট করতে পারেন, কোনোই সমস্যা নেই। আপনি টাকা রাখেন আর ডলার রাখেন, আপনার কি কাটবে, ডলারই কাটবে, হ্যাঁ, হিসাব করে। সেখান থেকে চেঞ্জ করে দিয়ে সেভ করে দিলেই হয়ে যায়। আর এখানে কারেন্ট ব্যালেন্স বলতে ধরেন আমরা একটা অ্যাড ক্যাম্পিং করলাম $50, কত ডলার পার ডেতে, যারা অনলাইনে আছে একটু মনোযোগ দিবেন, কত ডলার বলেছি পার ডলারে, পার ডেতে, পার ডেতে কত বলেছি, $50 বললাম এখন, হ্যাঁ। সো $50 পার ডেতে কাটবে। আমি একটা অ্যাড রান করেছি পার ডেতে $50 জন্য, হ্যাঁ, $50 জন্য একটা অ্যাড রান করেছি। আমি মনে করেন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমার অ্যাডটা চলবে, দিন সকাল 10টা থেকে রাত 10টা একদিন না, যখন থেকে শুরু হয় তখন থেকে সেই টাইম পর্যন্ত একটা দিন না। সো ধরেন 10টা থেকে রাত 10টা পর্যন্ত একটা দিন ধরেছি, 10টার সময় আমি একটা রান করেছি, $50 সঙ্গে সঙ্গে কেটে নিয়ে কোথায় জমা করবে, আমার এই কারেন্ট ব্যালেন্সে জমা করে দিবে কার্ড থেকে। কোথায় জমা করবে, কারেন্ট ব্যালেন্সে, আমার ফেসবুকের ব্যালেন্সে জমা করবে, এখান থেকে আস্তে আস্তে কাটবে, হ্যাঁ। সো কার্ড থেকে কেটে এখানে জমা করবে। এখন ধরেন আমার $2 কেটেছে, 10টা থেকে 10:30টার মধ্যে $2 কেটেছে, কত ডলার, $2 কেটেছে। আমার রেজাল্ট ভালো আসে না, আমি তখন একটা অফ করে দিয়েছি। কি করেছি, একটা অফ করে দিয়েছি। তখন $48 কোথায় জমা থাকবে, এখানে জমা থেকে যাবে, কার্ডে কিন্তু আর থাকবে না। এটা যেহেতু কার্ড থেকে কেটে আমার অ্যাকাউন্টে জমা করেছে, কারেন্ট ব্যালেন্সের ফেসবুকের অ্যাকাউন্টে। সো $48 এখানে থেকে যাবে। আমি কার্ডটা রিমুভ করলেও আমার $48 এখানে থেকে যাবে, হ্যাঁ, যেহেতু আমি একদিনেরটা কেটে নিয়েছে। সো কি করবেন, এই $48 পরবর্তীতে যখন আবার রান করবেন অ্যাড রান, ওই অ্যাডই রান হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো অ্যাড রান করতে পারেন। এই $48 আপনি খরচ করতে পারেন অন্য কোনো অ্যাডে। আপনার তখন কার্ড রিমুভ থাকলেও সমস্যা নেই, আপনার কারেন্ট ব্যালেন্সে টাকা আছে না $48, এখান থেকেই খরচ করতে পারবেন। এই ব্যাপারটা বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। তুলে নিলেও আপনার টাকাটা থেকে যাবে, কারণ এটা একবার কেটে নিয়েছে, হ্যাঁ। এইখান থেকে এই যে এখান থেকেই এখানে কার্ড তো অ্যাড হয়ে যাবে, অ্যাডের এখানে অপশন থাকবে, ধরেন কার্ডটা অ্যাড হয়ে যাবে না, এখানে রিমুভ, এখন অ্যাডের অপশন আছে, এখানে রিমুভের একটা অপশন থাকবে, চাইলেই রিমুভে আগে থেকে বললে না তাও টাকাটা দিয়ে দিল। হ্যাঁ, বুঝি নাই। সো এখানে কার্ড অ্যাড হয়ে গেলে আপনার ওর পাশে রিমুভের অপশন থাকবে, রিমুভে ক্লিক করে দিলে রিমুভ হয়ে যাবে, হ্যাঁ। পাসওয়ার্ড দিতে হয়, পাসওয়ার্ড দিয়ে রিমুভ করতে হয়, আবার অনেক সময় পাসওয়ার্ড লাগে না, এমনি রিমুভ হয়ে যাবে। কিসের পাসওয়ার্ড, আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা সেখানে রিমুভ করা যায়। সো এখানে রিমুভের অপশন আসবে, রেড বাটনে রিমুভ করে দিলেই হয়ে যাবে। সো এই হচ্ছে কাজ কার্ডের। এখানে আপনার নোটিফিকেশন আসতে পারে, বিভিন্ন নোটিফিকেশন এখান থেকে চেক করতে পারেন। তারপরে এখানে টাইমের এই সব কিছুই আছে, বিলিং টিলিং, অ্যাডভার্টাইজ, শেয়ারিং টেরিং সবই আছে। এগুলো ক্যাম্পেইন, এগুলো জাস্ট ওখানে সিরিয়ালে দিয়ে দিয়েছে, আমরা এখান থেকে দেখার দরকার নেই। আমার যতটুকু দেখার দরকার সেটুকু আমি দেখেছি, বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড এইটুকু দেখার দরকার ছিল, আমরা দেখে ফেলেছি। সো ট্যাক্স, আইডি টাইডি এগুলো অ্যাড করতে হয় এখানে, বা বিজনেস নেমটা অ্যাড করতে পারেন, দরকার হয় না আপাতত। চলেন আমরা আমাদের অ্যাড ক্যাম্পিংয়ে যাই। অ্যাড ক্যাম্পিং করার জন্য আমার ক্যাম্পিং অপশনে আমি চলে যাব। দেখেন এই অপশন থেকে আমার কি করতে হবে, অ্যাড ক্যাম্পিংটা করে ফেলতে হবে। কি করতে হবে, এই অ্যাকাউন্ট থেকে আমি কি করব, অ্যাড ক্যাম্পিংটা করব। করার জন্য আমার দেখেন ক্রিয়েট নামের একটা অপশন আছে, দেখা যাচ্ছে। ক্রিয়েট অপশনে আমি ক্লিক করে এখানে কয়টা অবজেক্টিভ থাকে, 6টা অবজেক্টিভ। আপনারা বলেন এগুলো কি, আমাকে বলেন। অ্যাওয়ারনেস কি, ট্রাফিক কি, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন অ্যান্ড সেলস, আমি বলেছি এগুলো। এখন আপনারা বলেন, আমাকে একটা একটা করে বুঝিয়ে দেন। বাইং টাইপ সবসময় অপশন থাকবে, বলেন এগুলো কি। অ্যাওয়ারনেস কি বলেন তো, কোন একটা পোস্ট, কোন একটা পেজ, কোন একটা পোর্টফোলিও বা কোন একটা বিজনেস নতুন আপনি মানুষকে জানাতে যাচ্ছেন, প্রমোট করতে যাচ্ছেন, এক কথা, হ্যাঁ, নতুন বিজনেস প্রমোট করতে যাচ্ছেন, সেটা হচ্ছে অ্যাওয়ারনেসে চলে যাবেন। যে শুধু লাইক ফলোয়ার্স বা মানুষকে জানানো, অ্যাওয়ারনেসে চলে যাবেন, হ্যাঁ। মেসেজের কোনো অপশন নেই বা মেসেজের কোনো আশাও নেই, ঠিক আছে। অ্যাওয়ারনেসে যাবেন, মানুষকে জানানোর জন্য, সতর্ক করার জন্য, বা আমার বিজনেসটা মানুষকে জানাবো, প্রমোট করবো বা মার্কেটিং করবো বা প্রমোশন করবো, এটা হচ্ছে অ্যাওয়ারনেস। তারপরে ট্রাফিক কি বলেছিলাম, ট্রাফিক তো আনবেই। কিসের ট্রাফিক, মূলত কোন ট্রাফিকের জন্য আমরা মূলত ওয়েবসাইটের অ্যাড রান করার জন্য বা ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে প্রমোট করার জন্য আমরা মূলত ট্রাফিক একটা রান করে থাকি, হ্যাঁ। আমার পেজও আছে, ওয়েবসাইটও আছে, আমি চাচ্ছি পেজ থেকেও সেল হোক, ওয়েবসাইট থেকেও সেল হোক, বুঝতে পেরেছি। আমি চাচ্ছি পেজ এবং ওয়েবসাইট দুই জায়গা থেকেই সেল হোক, তখন আমি ট্রাফিকে যাব। যারা অনলাইনে আছি দেখতে পাচ্ছি,
জি স্যার দেখতে আর এঙ্গেজমেন্ট একটা অপশন আছে সরাসরি মেসেজের জন্য, যারা বলবে এঙ্গেজমেন্ট সব থেকে বেশি অ্যাড রান হয়ে থাকে, এঙ্গেজমেন্ট হচ্ছে মেসেজিং অ্যাপ অ্যাড। হ্যাঁ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, সেলস, মূলত তিনটা সেম। সেলস সরাসরি সেলস, এটাও মেসেজের মাধ্যমে সেল হয়ে থাকে। এঙ্গেজমেন্টও মেসেজের, ট্রাফিকও মেসেজের। মেসেজ ছাড়া কখনো সরাসরি সেলস খুব কম হয়ে থাকে বিজনেসে। হ্যাঁ, সো আপনাকে প্রাইস জিজ্ঞেস করে, 2-3টা ছবি চায়, তারপর নেগোসিয়েশনের মাধ্যমে কি হয়ে থাকে, সেল হয়ে থাকে। লিডস কালেক্ট করার পরে দরকার হয় না অ্যাপ প্রমোশনও খুব একটা প্রয়োজন হয় না। যারা নতুন অ্যাপ ক্রিয়েট করেছে গেমিং বা বিভিন্ন অ্যাপ গুগল প্লে স্টোরে, তারা মূলত এই অ্যাপটা রান করে থাকে। তো আপনারা অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, সেলস এই চারটা সব থেকে বেশি পাবেন। তার মধ্যে আবার এঙ্গেজমেন্ট আর সেলসটা সব থেকে বেশি পাবেন, আর ট্রাফিকটা। বলেন কোনটা দেখবেন? সেম যেটাতেই যান সেম অ্যাডটা দেখতে পারবেন। যদি আমি ট্রাফিকে যাই, দেখেন ট্রাফিক অ্যাডটা আমি রান করে দেওয়ার পরে আমি কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করে দেওয়ার পরে আমার কি করতে হবে, ম্যানুয়ালি সেট আপ করতে হবে। কি করতে হবে? ম্যানুয়ালি সেট আপ করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। দেখেন এখন কি বলছে, এখানে একটা অ্যাডের নাম দিতে বলেছে। কি দিতে বলেছে? অ্যাডের নাম দিতে বলেছে। এই নামটা কার দিতে বলেছিলাম মনে আছে? পেজের নাম দিতে পারেন, আর কি দিতে পারেন? কি দিতে পারেন এখানে বলেন তো? এখানে যে কোনো কিছু দিতে পারেন, প্রোডাক্টের নামও দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। বাট আমি কি বলেছিলাম যে পেজ অথবা ক্লায়েন্টের নাম দিয়ে ডেট দিবেন। কি দিবেন? পেজের নেম অথবা ক্লায়েন্টের নেম দিয়ে কি দিবেন, ডেট দিয়ে দিবেন। কারণ আপনার যাতে মনে থাকে যে এটা এই ক্লায়েন্টের এই তারিখে আপনি অ্যাডটা রান করেছেন। বুঝতে পেরেছি? জি স্যার। সো এখানে এটা দেওয়াই বেটার যে ক্লায়েন্ট অথবা প্রোডাক্টের নাম দিয়ে ডেটটা দিলে আপনার মনে থাকতে সুবিধা হবে। পরবর্তীতে এই ক্লায়েন্ট যখন আবার আপনার কাছে অ্যাড রান করতে চাইবে, তখন আপনি দেখে নিতে পারবেন আগে কিভাবে অ্যাড রান করেছিলেন, এর ধারণাও নিতে পারবেন, তাই না? যে তার অডিয়েন্স কিভাবে সিলেক্ট করেছিলাম, কি বাজেট দিয়েছিল, কি দিয়েছিল, তখন রেজাল্ট কি ছিল, এখন কিভাবে আরও রেজাল্ট বাড়ানো যায়, এই সব কথা আপনার মনে পড়ে যাবে। হ্যাঁ, তারপর দেখেন ক্যাটাগরির অপশন আছে। এই চারটার একটা ক্যাটাগরি আপনাদের পড়বে না, কখনোই আপনারা পাবেন না। 1 লাখ অ্যাড রান করলে হয়তো একটা পাবেন। হ্যাঁ, সো বাংলাদেশের হলে হয়তো বা এই যে জবের এটা পেতে পারেন, জবের যেটা আছে এই যে এমপ্লয়মেন্ট, এটা হয়তো বা পেতে পারেন, বাট খুবই কম। সো আপনারা এই ক্যাটাগরি সিলেক্টের অপশন খুবই কম পাবেন আপনি আপনার জীবনে যতদিন অ্যাড রান করবেন। এখানে কি কি অপশন আছে দেখেন, ক্যাটাগরি ফিনান্সিয়াল প্রোডাক্ট। এই ক্যাটাগরির মধ্যে পড়লেও কি করতে চায় না, সিলেক্ট করতে চায় না, কারণ এটার জন্য এক্সট্রা একটা কি দিতে হয়, চার্জ দিতে হয়, ট্যাক্স দিতে হয়। সো এইটা কেউই করে নিতে চায় না, এই ক্যাটাগরির মধ্যে জানাইতে চায় না যে আমার এই রিলেটেড। সো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন যদি বলে যে এই টাইপের হয় কিনা। যেমন ফিনান্সিয়াল আছে, বেচা কিনা জমি, ইনভেস্টমেন্ট, ক্রেডিট কার্ড, এই ধরনের। এই যেহেতু এগুলো টাকা পয়সার ব্যাপার, সেহেতু একটা এক্সট্রা চার্জ দিতে হয়, ট্যাক্স দিতে হয় সরকারকে। তারপরে এমপ্লয়মেন্ট, জব, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেশন, এই ধরনের হলে এমপ্লয়মেন্ট, হাউজিং, জমি, ল্যান্ড, ফ্ল্যাট বেচা কিনা, সোশ্যাল, ইলেকশন, এই ধরনের। সো এই চারটার মধ্যে একটাও পড়ে না বা সিলেক্ট করতেই বলেন আমাকে, হ্যাঁ, দরকার নেই। তারপরে দেখেন এখানে ক্যাম্পিং ডিটেলস আছে, বাইং টাইপ দিয়েছি, ক্যাম্পিং অবজেক্টিভ, ট্রাফিক সেট করেছিলাম, ট্রাফিক চাইলে এখান থেকে আবার চেঞ্জ করতে পারি, অথবা একটা কেটে দিয়ে বাইরে থেকেও সেট করতে পারি। তারপরে কি ছিল, অ্যাডভান্স ক্যাম্পিং বাজেট। এই অপশন থেকে আমরা প্রথম অপশন থেকে শুধু এই নামই দিব, আর কোনো অপশনে আমরা সিলেক্ট করব না। অ্যাডভান্স ক্যাম্পিং বাজেট আমরা কোথায় দিব, আমরা নেক্সট পেজে দিব। হ্যাঁ, আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেট কোন পেজে দেবো, নেক্সট পেজে দেবো। তারপরে কি ছিল, এবি টেস্ট। এই টেস্টটাও করতে বলে না, যদি করতে বলে আগে আমার অন করে দিতে হবে। সো দরকার নেই করতে, যেহেতু বলে না। এবি টেস্ট কি বলেছিলাম মনে আছে? বলুন স্যার এবি টেক্সটটা কি একটু কি বলেছিলাম, বলুন কেউ একজন, এবি টেস্টটা কি বলেছিলাম মনে আছে? সেম অ্যাড, মানে একটা অ্যাডকে আমি দুইটা ভার্সনে রান করব, মানে একই প্রোডাক্টের অ্যাড একই টাইমে আমি দুইভাবে রান করব। হয় বাজেট কম বেশি করে দিব বা লোকেশন কম বেশি করে দিয়ে দেখব যে কোনটার রেজাল্ট ভালো হয়। সো সেম অ্যাডই রান করব একই সাথে, যেটা রেজাল্ট ভালো হবে সেটা রেখে বাকিটা ডিলিট করব অথবা ডিলিট করব না, এটা তার ব্যাপার। বাট একই টাইমে একটা প্রোডাক্টের দুইটা অ্যাড রান করব, ঠিক আছে? লোকেশন হয়তো বা পুরো বাংলাদেশ দিয়েছি, আর একটা লোকেশন শুধু সিটি বা জেলা শহরগুলো দিয়েছি। সো দিয়ে আমি কি করেছি, অ্যাডগুলো রান করে দিয়েছি। এই দুয়াটার লোকেশন কি এক দেওয়া যাবে না হ্যাঁ, পুরো বাংলাদেশ? এই যে এবি টেক্সের যে যদি অ্যাডটা একই করব, দেন, একই দিলে টার্গেট অডিয়েন্স সবই একই দিলেন, তাহলে তো একটা অ্যাডই এনাফ। দুইটা অ্যাড এই জন্যই রান করা হবে এবি টেস্টে, যে সেম প্রোডাক্টের অ্যাড একটু চেঞ্জ করেই
একটা রান করা হয় যাতে করে বোঝা যায় যে কোন জায়গার রেজাল্ট বা কোথাকার রেজাল্ট। হয়তো এটা লোকেশন এক দিয়েছেন বাট বাজেট কম বেশি করে দিতে হয়, টার্গেট অডিয়েন্স একটু কম বেশি করে দিয়ে দিতে হয়, হ্যাঁ, আর একটু রিসার্চ করে, একটু আলাদা না করলে এবি টেস্ট হবে না। সেম অ্যাডই দুইটা রান করে তো লাভ নেই, সেম অ্যাডই দুইটা রান করে একটু লোকেশন অথবা টাইম জোন অথবা আপনার বাজেট অথবা কি করে এদিক সেদিক করে আমার একটা রান করব সেম প্রোডাক্টের, তারপরে যে দেখব যে এটা কোনটা রেজাল্ট ভালো হচ্ছে, সেটা হচ্ছে এবি টেস্টিং। চলেন এই পেজে আমরা আর কোনো কাজ করব না, অ্যাডভান্স বাজেট আমি সেকেন্ড পেজে দেবো, এই পেজে আমি অ্যাড করার দরকার নেই। চাইলে এখান থেকেও করতে পারেন আপনারা, এখান থেকে ক্লিক করে বাজেটটা এখানেই দিয়ে দিতে পারেন, বাট আমি এখানে চাচ্ছি না, আমি সেকেন্ড পেজ থেকে করে নিব। সো প্রথম পেজে আমার মোটামুটি কাজ শেষ। স্যার এই জায়গায় যখন আমরা এবি টেস্ট অন করে দিব, এটা তো অফ করা আছে, অন করে দিলে পরে কি আসবে? অন করে দিলে আপনার ওই অ্যাডটা আবার কত দিনের জন্য করতে যাচ্ছেন, তারপরে কস্ট পার রেজাল্ট কি চাচ্ছেন সেগুলোর কথা বলেছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, দেখাই দিব অনেক। সো চলেন, এবি টেস্ট মূলত করা হয় না, এবি টেস্ট করলে হুদাই বেশি টাকা কেটে যায়, একটা অ্যাডেরই দুই অংশ কেটে যাচ্ছে, টাকা করতে চায় না কেউ। তারপরে চলেন আমরা সেকেন্ড পেজে যাই। সেকেন্ড পেজে যাওয়ার পরে আবার আমার কি দিতে হবে সেকেন্ড পেজের প্রথমে? নাম দিতে হবে আমি বা নামটা যে সুন্দর আগে করে দিয়ে দিব, চাইলে ওই নামই দিতে পারেন, চাইলে নামটা চেঞ্জ করতে পারেন। আমি আবারও বলছি, এই নামের সাথে অ্যাডের কোনোই সম্পর্ক নেই, এই নামের সাথে শুধু আপনার সম্পর্ক আছে, আপনার বোঝার জন্য এই নামটা যে কার অ্যাড এটা বা কি অ্যাড রান করেছেন সেইটা আপনার এটা বোঝার জন্য, অ্যাডের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তারপরে কনভারসেশন, আপনি মেসেজে যাচ্ছেন নাকি ওয়েবসাইটে যাচ্ছেন, কোথায় যাচ্ছে, হয় মেসেজে যাচ্ছেন অথবা কিসে যাচ্ছেন, ওয়েবসাইটে যাচ্ছেন, সো এটা দিয়ে দিবেন, অথবা কলও নিয়ে নিতে পারেন। সো আমরা মূলত অ্যাড রান করলে আমরা পেজেই বেশি মেসেজ নিয়ে থাকি, তাই না, আমরা বেশিরভাগ পেজেই মেসেজ নিতে পারি, বাট এখানে কিন্তু অপশন আছে, চাইলে চেঞ্জ করে দিতে পারেন, কলে নিতে পারেন, চাইলে ওয়েবসাইটে নিতে পারেন। ওয়েবসাইটে দিলে একবারে লাস্টে প্যারামিটারে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে খালি, ঠিক আছে? হ্যাঁ, ক্লায়েন্টই বলে দিবে, আপনার কিছুই নেই এখানে, আপনার জাস্ট সাজেশন দিতে পারেন, আপনার হাতে কিছুই নেই, সবই ক্লায়েন্টের ব্যাপার, যেহেতু টাকা তার, পেজ তার, বিজনেস তার, সবই ক্লায়েন্ট বলে দিবে। সো বেশিরভাগই হয় মেসেঞ্জারে নেই বা হোয়াটসঅ্যাপে নেই, অন্য কোনো মাধ্যমে নিতে চায় না। তারপরে যাই, তারপর পারফর্মে গিয়ে গোল, এটা সবসময় যেহেতু ওয়েবসাইটে চলে আসছে বা ট্রাফিকে আসছে, আপনারা কনভারসেশনও রাখতে পারেন, লিঙ্কস ক্লিকও রাখতে পারেন। কি রাখতে পারেন? লিঙ্কস ক্লিক অথবা কনভারসেশন রাখতে পারেন। এখানে ট্রাফিক গোল দিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে লিঙ্ক ক্লিক, মানে আমার ওয়েবসাইটের লিঙ্ক ক্লিকে গেলেই একটা নির্দিষ্ট টাকা কাটবে। এখানে কিন্তু আর কনভারসেশন থাকবে না, কনভারসেশন কিসে যাবে? এঙ্গেজমেন্ট অথবা সেলসে যাবে কনভারসেশন। হ্যাঁ, যেহেতু এটা আমি ট্রাফিক কোথায় নিতে যাচ্ছি, ওয়েবসাইটের মাধ্যমে, সেহেতু আমাকে লিঙ্ক ক্লিক দিয়ে দিয়েছে। কি ক্লিক? ওয়েবসাইটে, ওই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে গেলেই তখন আমার একটা নির্দিষ্ট টাকা আসবে, যেহেতু আমি ট্রাফিক কোথায় নিতে যাচ্ছি, ওয়েবসাইটে। সো আমার মেইনগুলি হচ্ছে ওয়েবসাইটে যেন ট্রাফিক যায়, সেক্ষেত্রে আমার একটা বেশি টাকা কাটে। বাট কনভারসেশন বা রিচে গেলে আপনার পেজের যে কনভারসেশন বা রিচ বা ইমপ্রেশনে যাবে তখন কিন্তু টাকা বেশি কাটবে। বাট আমার উদ্দেশ্য কি এটা ছিল? আমার যেহেতু আমি ট্রাফিক অ্যাড রান করেছি, সেহেতু আমি কোথায় নিতে যাচ্ছি? ওয়েবসাইটে। আমি যখন পেজ থেকে কনভারসেশন বা পেজ থেকে আমি সেল করবো সরাসরি, তাহলে আমার এঙ্গেজমেন্ট আছে আর সেলস আছে, বোঝা গেল? সো আমরা মেইনলি ট্রাফিক অ্যাডটা কিসের জন্য রান করি? ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য। তারপরে দেখেন, এটা আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস রাখবো, এখানে লিখেই দিয়েছে, দেখেন ট্রাফিক গোলস, দেখা যাচ্ছে ট্রাফিক গোল লিখেই দিয়েছে, এটাই রাখবো। তারপরে দেখেন এখানে আপনাকে বলছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ নাকি ইনস্টাগ্রাম, কোন মাধ্যমে যোগাযোগ করবে আপনার সাথে ক্লায়েন্ট। সো আমি মেসেঞ্জার রেখে দিচ্ছি। যদি বলে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ কানেক্ট শুধু করতে হবে, আপনার নাম্বার দিয়ে কী করতে হবে? হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে নিতে হবে। এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে নাম্বার চাইবে, একটা ভেরিফিকেশন কোড যাবে, ওকে করে দিলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখেন লোকেশন সেট করতে হবে। এখান থেকে লোকেশনটা আমরা কিভাবে সেট করব? এখানে গিয়ে আমি যে কোনো দেশের নাম লিখলে সেই নামটা চলে আসবে বা সেই দেশটা চলে আসবে। সো ধরেন পুরো বাংলাদেশে আমি একটা রান করতে যাচ্ছি, এখন আমাকে বলেন বাংলাদেশ করব না, শুধু আমি ঢাকা, চট্টগ্রাম, বরিশাল করব, তখন আমি কিভাবে লিখব? এখানে গিয়ে সার্চ করে দিব, অথবা আমি সার্চ করে না পাইলে কি করব বলেন তো? ড্রপ পিনে টিপ দিয়ে করতে। সো আমি ড্রপ পিন করে দেব, যেখানে যেখানে চাচ্ছি সেখানে আমি কি করতে পারবো? ড্রপ পিন করে দিব। সো আমি কত মিটারের মধ্যে বা কত মাইলের মধ্যে যাচ্ছি সেটাও করতে পারি না আমি? ঢাকাতে 10 মাইল বা 20 মাইল বা 40 মাইল, সেটাও কিন্তু আমি করে দিতে পারি। সো এগুলো একটু ক্লায়েন্টের সাথে আলোচনা করতে হবে। হ্যাঁ, আপনি আপনার মন মতো কিন্তু কোনো কিছুই দিতে পারবেন না,
দিলে রেজাল্ট খারাপ হয়ে গেলে দায়ভার কিন্তু আপনার থেকে যাবে। সো রেজাল্ট খারাপ হতেই পারে, বাট তার থেকে সাজেশন নিয়ে নিয়ে করলে তখন একটা অনেকেই বুঝবে যে না আমি ঠিকমতোই তাকে বুঝিয়ে দিয়েছি এবং সে ঠিকমতোই করেছে, তাহলে কেন রেজাল্ট খারাপ হয়েছে, হতে পারে রেজাল্ট খারাপ। একটা মানুষ তো রান করছে এবং একটা মানুষের জন্য রান করছেন, সব সময় কি 100% রেজাল্ট আসবে? একটা অ্যাড যখন রান করবেন 50টা অ্যাডের মধ্যে দেখবেন যে 10-12টা অ্যাড অটোমেটিক খারাপ আসবে, বাকিগুলো ভালো আসবে। হ্যাঁ, সেটা স্বাভাবিক, তার প্রোডাক্টের উপরে নির্ভর করে, তার প্রাইসের উপর নির্ভর করে। তার প্রোডাক্ট যদি খারাপ হয় আপনি যতই ভালো অ্যাড রান করেন কেউ কিনবে? কেউ কিনবে না। সো প্রোডাক্টের উপরে কিন্তু ডিপেন্ড করে। ওনাকে এই গ্যারান্টি দিবেন যে আমি আপনার রেজাল্ট দিব, আপনার সবার সামনে আপনার অ্যাডটা যাবে, লিঙ্কে ক্লিকও করবে, বাট আপনার কিনবে কিনা সেই আমি দিতে পারছি না গ্যারান্টি, কারণ আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে। আপনার প্রোডাক্টের দাম দেখেন, আমরা নিউ মার্কেটে আগেই বলেছিলাম, নিউ মার্কেটে একটা 200 টাকা বা 500 টাকা টি শার্ট পাওয়া যায়, সেই টি শার্টের দাম আপনি 5000 বা 2000 টাকা দিয়ে রাখলে এনে কেউ কিনবে? কেউ কিনবে না। সো এগুলো কিন্তু প্রোডাক্টের উপরে নির্ভর করে। আমরা দেখলেই বোঝা যায় না যে এটা ব্র্যান্ডেড না নন ব্র্যান্ড বা কেমন প্রোডাক্ট, বোঝা যায় না? বোঝা যায়, কোয়ালিটি কিন্তু বোঝা যায়। সো তার উপরে ডিপেন্ড করবে। তারপরে চলেন এখানে অ্যাডভান্স অডিয়েন্স সেটিংস আমি কখন সিলেক্ট করতে বলেছি বলেন তো? এই অ্যাডভান্স অডিয়েন্স সেকেন্ড কখন? এই দেখেন অডিয়েন্স সাজেশন অপশনাল দেওয়া আছে। কি দেওয়া আছে? অপশনাল। যদি এই অপশনে আপনি হাত না দিতে পারেন, হাত দিবেন না, তাও রেজাল্ট কি আসবে? 50 থেকে 60% চলে আসবে, পুরো বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছে। বাট যদি এডে বিষয়ে ভালো জ্ঞান থাকে তাহলে আর দিতে বলছে। যদি হ্যাঁ এটাই, যদি আপনার এখানে ফুল নলেজ থাকে তখনই আপনি অ্যাডভান্স সাজেশন বা অডিয়েন্স সাজেশনে হাত দিবেন। এই যে দেখেন অপশনাল লিখেই দিয়েছে। সো অপশনাল কেন লিখে দিয়েছে? এই অপশনটা এত ভালো হওয়ার পরে অপশনাল লিখে দিয়েছে কেন? কারণ ফেসবুকও জানে যে আপনি হয়তোবা 100% কি করতে পারবেন না, টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন না। কি পারবেন না? টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন না। এই জন্য অপশনাল দিয়ে দিয়েছে যাতে করে আপনি কনফিউজ না হয়ে যান। সো আপনি যদি এখানে হাত দেন, হাত দিলে মোটামুটি যদি একটা ভালো অডিয়েন্স সিলেক্ট করতে পারেন, তাও 70-80% রেজাল্ট চলে আসবে বা তারও বেশি আসতে পারে ভালো অডিয়েন্স সিলেক্ট করলে। বাট এখানে যদি আপনি মোটামুটি খারাপ রেজাল্ট করে ফেলেন বা খারাপ অডিয়েন্স সিলেক্ট করে ফেলেছেন, তাহলে 20-30% নেমে যাবে বা 10% নেমে যাবে। বোঝা যাচ্ছে? সো এইটা যদি সিলেক্ট করতে পারেন, কনফিডেন্ট থাকে, তখনই এই অপশনে সিলেক্ট করে দিবেন, না হলে সিলেক্ট করার কি দরকার নেই। সিলেক্ট না করলেও কি আসবে? 50%-এর উপরে রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, ফেসবুকের উপর ছেড়ে দিলেও। দেখেন সো এজ এখানে আমরা কি দিব? ধরেন টি শার্টের জন্য আমি বলেছিলাম বা বিউটি প্রোডাক্টের জন্য ধরেন যে আমি এখানে এজ দিয়ে দিলাম। ধরেন বিউটি প্রোডাক্টের জন্য একটা ওমেন 45 বছর বা 50 বছরে ওমেন, 50 বছর দিয়ে দিলাম যে 50 বছর একটা ওমেন কি করতে পারে? একটা বিউটি প্রোডাক্ট কিনতে পারে, বাই করতে পারে। 50 পর্যন্ত দিয়ে দিচ্ছে, আরও 50। এটাও ক্লায়েন্টের সাথে সাজেশনের ব্যাপার। ক্লায়েন্ট নিজেই জানে তার প্রোডাক্টগুলো কোন এজের মানুষগুলো সব থেকে বেশি পারচেজ করে। হ্যাঁ, তারপরে যাই জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডারে কি অপশন আছে দেখেন। এখন বলেন জেন্ডারে কি সিলেক্ট করবেন আপনি? মাস্ট বি ওমেন সিলেক্ট করতে হবে, যেহেতু বিউটি প্রোডাক্ট মূলত ওমেনরাই বেশি পারচেজ করে থাকে। তারপরে দেখেন ডিটেল টার্গেটিংয়ের অপশনটা আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি আপনাদের। সিলেক্ট তখনই করবেন যখন কনফিডেন্ট পাবেন, নাহলে এই কিছু অপশনে হাত দেওয়ার দরকার নেই। এই অ্যাড সেকশনের সব থেকে এই অপশনটাই হচ্ছে বেস্ট অপশন, যেটার উপরে আপনার অ্যাডের রেজাল্ট ডিপেন্ড করবে। দেখেন এখন পুরো অডিয়েন্সের সাইজ দেখেন, 1,45,000 থেকে 1,71,000। কোনো বাজেট টাজেট কিন্তু কিছু দেই নাই, দিয়েছি বাজেট অটোমেটিক নিয়ে নিয়েছে। আমি বাজেটটা কথা বলি নাই। দেখেন বাজেট, ডেলি বাজেট কত দিয়েছি? $20 দিয়েছি। ডেলি বাজেট কত? $20 ডেইলি $20 করে কেটে নেবে আমার। দেখেন ইন ডেট কি সিলেক্ট করেছি? স্টার্ট ডেট দেখেন, স্টার্ট ডেটই সিলেক্ট হয় নাই। ধরেন আমি স্টার্ট ডেট 18 তারিখ থেকে সিলেক্ট করছি। অ্যাড ক্যাম্পিংয়ে আগেই শিডিউল করা যায়। আমি চাইলে 10 বছর পরে একটা অ্যাড রান হবে, 10 বছর পরের শিডিউল আমি এখান থেকে করে দিতে পারি। কিন্তু বুস্টিংয়ে কি আগে শিডিউল করা যায়? বুস্টিংয়ে জি না, বুস্টিং সাথে সাথে যখনই বুস্ট করব আমার তখনই বুস্টিংটা রান করতে হবে এবং ইন ডেটটা শুধু সিলেক্ট করা যায়। হ্যাঁ, এখানে আগেই রিশিডিউল করা যায়, প্লাস ইন ডেটও সিলেক্ট করা যায়। সো ধরেন আমি ইন ডেটটা দিয়ে দিব আমার 18 তারিখ থেকে ধরেন 31 তারিখ পর্যন্ত অ্যাডটা চলবে। কত তারিখ পর্যন্ত? অথবা আমি ধরেন 15 দিনের জন্য অ্যাডটা চালাবো ডিসেম্বরে। তাহলে কতদিন হচ্ছে? 18 টু ধরেন 1 মাসের জন্য আমার অ্যাডটা চলবে। 18 টু 18 কয় মাস হলো? ধরেন 1 মাসের জন্য আমার অ্যাডটা চলবে। হ্যাঁ,
সকাল 10টা থেকে, ধরেন সকাল 10টা থেকে রাত, সো এখানে AM PM করা যায়, এগুলো কি জানি? সো এই PM এর উপরে গিয়ে A করে দিলে AM হয়ে যাবে, আর PM এর উপর গেলে P করে দিলে PM হবে, মানে A তে ক্লিক করলে AM, P তে ক্লিক করলে PM। যা সিলেক্ট করে দেখেন, আমি ধরেন 1 মাসের জন্য একটা রান করেছি, পার ডেতে কত ডলার যাবে? 20 ডলার। সো পার ডেতে আমার 20 ডলার করে কেটে নেবে। তারপরে দেখেন এখানে কি আছে, চাইলে আমি শিডিউল করে দিতে পারি, অ্যাডটা কি করতে পারি, শিডিউল করে দিতে পারি। এখানে দেখেন অ্যাড রান শিডিউলের অপশন আছে, অপশনটা ওপেন হচ্ছে না কেন? দেখেন এখানে কি বলেছে যে আমি চাইলে ইনক্রিজ ডেইলি বাজেট করে দিতে পারি। হ্যাঁ, একদিন যাবে অলরেডি 5 ডলার করে বেড়ে যাবে, দরকার নেই ঝামেলায় যাওয়ার, অলরেডি 5 ডলার করে বেড়ে যাবে। সো আমি এটা দিব না, আমার এই অপশনে সিলেক্ট করার দরকার নেই। আমার যদি বাজেট বাড়াইতে হয় আমি একটা পরে স্টপ করে আবার রান করে বাজেটটা বাড়িয়ে দিব। তারপরে দেখেন এখানে কি আছে, অডিয়েন্স কন্ট্রোলে গিয়েছি, অডিয়েন্স কন্ট্রোলে আমি দেশ সিলেক্ট করেছি, দেশ সিলেক্ট করার পরে বা আমি পুরো বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, আপাতত ঢাকা বাদ দিয়ে দিচ্ছি, পুরো আমি কি দিচ্ছি, বাংলাদেশ দিয়ে দিচ্ছি। বাংলাদেশ নাই, আসতে চার ওই যাবো নিচে আসতে, ঢাকা হিসাব আছে, বাংলাদেশ। সো আমি ফুল বাংলাদেশ দিয়ে দিচ্ছি, ঢাকা ডিভিশনটা কেটে দিচ্ছি, দিয়ে আমি কি করেছি, পুরো বাংলাদেশটা দিয়ে দিয়েছি। আমার একটা পুরো বাংলাদেশে চলবে। দেখেন প্রায় একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, প্রায় 13 কোটি মানুষ বা 13 থেকে 15 কোটি মানুষ আমার কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। তারপর আমার কি করতে হবে, অডিয়েন্সগুলো কমাই দিতে হবে। কি করতে হবে, অডিয়েন্স কমাইতে হবে। আমার এগুলো কি অডিয়েন্স, ফেসবুক অডিয়েন্স, বাংলাদেশে নর্মাল ফেসবুক অডিয়েন্স, বাট এগুলো কি আমার টার্গেট অডিয়েন্স? এখন আমার টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আমার টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করার জন্য আমি ডিটেল টার্গেটে যাব। কিসে যাব, ডিটেল টার্গেটে যাব। সো আমার একটা কিসের জন্য, বিউটি প্রোডাক্ট, কিসের উপরে, বিউটি প্রোডাক্ট, খুঁজে পাচ্ছে না। সো বিউটি প্রোডাক্ট হলে এখানে বিউটি কসমেটিক্স আছে বা বিউটি প্রোডাক্ট আছে। সো আমি এখান থেকে প্রথমে কি সিলেক্ট করব, সাজেশন দেখব, যত সাজেশনে যা যা পাবো এখানে ইম্পর্টেন্ট বা সার্চ করে করে দরকার হলে খুঁজে নেব। হ্যাঁ, সো বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে আমি খুঁজে নিতে পারি, ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলে দিবে, কয়েকটা ব্র্যান্ডের নামও বলে দিবে। হ্যাঁ, সো সাজেশন কিন্তু উনিও কিছু আপনাকে দিবে, শুধু আপনিই দিবেন তা না, উনিও কিন্তু আপনাকে সাজেশন দিয়ে দিবে। যে ওনার ধরেন ল্যাকমি বা আরও কি আছে, ডাভ, অথবা আরও কি আছে, বিভিন্ন ব্র্যান্ডের নাম, কি বিভিন্ন ব্র্যান্ডের নাম বলে দিতে পারে। সো আপনার এখানে সার্চ করে করে আনতে হবে। কি করতে হবে, সার্চ করে করে আনতে হবে। সো আমি সাজেশনে যাচ্ছি, দেখেন স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টের সাথে যাই, তারপরে অনলাইন শপিং, ন্যাচারাল স্কিন কেয়ার, তারপরে বিউটি, যাদের ইন্টারেস্ট আছে আর কি, হ্যাঁ, যাদের এই বিউটি প্রোডাক্টের উপর ইন্টারেস্ট আছে সবাইকে আমার কি করতে হবে, প্রথমে সাজেশন থেকে নিতে হবে। দেখছি আমি অন্য কোথাও কিন্তু ক্লিক করছি না, শুধু সাজেশন, বিউটিফুল স্কিন, তারপরে দেখেন আবার সাজেশনে যাব, এখানে অনলাইন শপিং কি মাস্ট বি দিতে হবে। তারপরে দেখেন ইংগেজ শপার এখন দিব না, পরে, তারপরে বিউটি দিব, তারপরে অ্যান্টি এজিং ক্রিম, এটাও মনে হয় বিউটি প্রোডাক্টেরই একটা অংশ। বিউটি স্যালন্স, কসমেটিক্স যাই, তারপরে শপিংটা যাই, তারপরে অ্যান্টি এজিং ক্রিমটা যাই, তারপরে পার্সোনাল কেয়ারটা যাই, ফ্যাশন অ্যাক্সেসরিজের সাথেও যাচ্ছে, স্পা, এটা জানি না কি, ক্লথিং যাচ্ছে না, দিচ্ছি না, বিউটি ব্র্যান্ডস যাচ্ছে না, কসমেটিক্সের ময়শ্চারাইজার যায় বিউটি প্রোডাক্টের সাথে, শীতের সময় মাস্ট বি জরুরি না, এখন সব থেকে বেশি অ্যাড রান এখন এটারই হয়ে থাকবে। তারপরে এগুলো কি, ফাউন্ডেশন, কি ফাউন্ডেশন, তারপরে লিপ গ্লস, মেকআপ ব্রাশ, বিবি ক্রিম, আইলাইনার, সিসি ক্রিম, কি এগুলো ভাই? সো এগুলো সব দিতে হবে। হ্যাঁ, এগুলো যা যা পাবেন এখানে আপনাকে সব ভালো ভালো সাজেশন দিয়ে দিয়েছে, আপনি ইচ্ছা মতো এখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, তারপরে কি করবেন, নেওয়ার পরে আপনি কোথায় যাবেন, কি সিলেক্ট করবেন, ইংগেজ শপার এখনই
সবার লাস্টে ইংলিশ সবারটা সিলেক্ট করতে বলেছি। লরিয়েল আছে, আইব্রো এক্সপ্লোরেশন সব কিছু আগে সিলেক্ট করে নেবেন, দেখে নেবেন যে কি কি যাচ্ছে। ক্রিম, তারপরে মেবিলাইন, লিপস্টিক, আইলাইনার, ম্যাক কসমেটিক্স, মাস্কারা কি ভাই, মাস্কারা, তারপরে চোখের পাপড়িতে দেয়। কসমেটোলজি, নার্স কসমেটিক, ফেস পাউডার, রেভলন, মেনিকিউর কি, ও মেনিকিউর পেডিকিউর, এই যে হাত পায়ে যে আঙ্গুল টাঙ্গুল কেটে দেয়। তারপরে নেল পলিশ, আইলাইনার, তার আঙ্গুলটা কি কাটে না তো? কনসিলার। সো এখান থেকে দেখবেন যে সবকিছু আপনি সিলেক্ট করে নেবেন, যা যা যাবে ক্লায়েন্টকে স্ক্রিনশট দিয়ে দিয়ে সিলেক্ট করবেন, বেশি বেশি সিলেক্ট করে নেবেন। ভ্যাজলিন, হেয়ার স্টাইল। সো আমি বেশ কিছু অপশন সিলেক্ট করে নিয়েছি, আমি আর সিলেক্ট করতে পারছি না, আমার এত আর ধৈর্যও নেই। তারপরে দেখেন এখানে শেষ হবে না, মেয়েদের প্রোডাক্ট এখানে শেষ করার মতো আমার দ্বারা সম্ভব না বা পসিবল না, দেখেন আসতেই আছে। সো আমি যাচ্ছি, যাওয়ার পরে দেখেন এখন আমি সাজেশন শেষ হয়ে যাবে, আপনারা মাস্ট বি এগুলো আগে ফিল আপ করে নেবেন, হ্যাঁ, সাজেশন থেকে। তারপরে কি করবেন, ব্রাউজ অপশনে যাবেন, কি করবেন, সাজেশন শেষ, তারপরে কোথায় যাবেন, ব্রাউজ অপশনে যাবেন। যাওয়ার পরে ডেমোগ্রাফিক দেখবেন, কি দেখবেন, প্রথমে ডেমোগ্রাফিকে যাবেন, এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ, প্যারেন্ট, রিলেশনশিপ, ওয়ার্ক, দরকার নেই একটাও সিলেক্ট করার। তারপরে কোথায় যাবেন, ইন্টারেস্টে যাবেন, কোথায় যাবেন, ব্রাউজে যে আবার ইন্টারেস্টে যাবেন। ইন্টারেস্টে যাওয়ার পরে দেখেন এখানে শপিং অ্যান্ড ফ্যাশন যাবে না, শপিং অ্যান্ড ফ্যাশন মাস্ট বি শপিং অ্যান্ড ফ্যাশন দিয়ে দিবেন। তারপরে দেখেন এখানে আরও আছে স্পোর্টস, আউটডোরস, ফুড অ্যান্ড ড্রিঙ্কও দিতে পারেন, বা ফিটনেস, ওয়েলনেস, কিসের সাথে যায়, বিউটি প্রোডাক্টের সাথে যায়, যারা ফিট থাকতে চায় তারা কি বিউটি প্রোডাক্ট ইউজ করতে পারে। তারপরে দেখেন বিহেভিয়ার্সে যাওয়ার দরকার নেই, বিহেভিয়ার্সে তেমন কিছু নেই। এটা শেষ করার পরে আপনি লাস্টে কি সিলেক্ট করে দিবেন, একদম লাস্টে সাজেশন শেষ, ব্রাউজ শেষ, তারপরে কি করবেন, লাস্টে কি লিখবেন, এখানে ইংগেজ শপারটা লিখে দিবেন, কি লিখবেন, ইংগেজ শপার। মাস্ট বি এটা লেখা ভুলে যাবেন না, আর সব ভুলে যান, বাস ইংগেজ শপারটা অ্যাড করা ভুলে যাবেন না। ইংগেজ শপারটা কি বলেছিলাম, আপনার এই পেজে যারা লাইক কমেন্ট করেছে, ফলো করেছে, কোনো কালে প্রোডাক্ট কিনেছে, কিনে ভুলে গেছে, তাদের কাছে একটা যাবে। এবং পৃথিবীতে যারা এই বিহেভিয়ার উপরে ডিপেন্ড করে, তো পৃথিবীতে যারা এই বিউটি প্রোডাক্টের সম্পর্কে কি করে জ্ঞান রাখে, বা প্রোডাক্টে ক্লিক করেছে, বা লাইক কমেন্ট করেছে, বা কিনেছে, বা এই রিলেটেড সার্চ করেছে, সবার কাছে, মানে যাদের বিহেভিয়ার বিউটি প্রোডাক্টের সাথে মিল আছে তাদের কাছে চলে যাবে, বোঝা যাচ্ছে। সো আমি ইংলিশ সবার শেষে অ্যাড করে দিব। দেখেন আমার অনেকগুলো বেশ কিছু হয়ে গেছে। তারপরে দেখেন এখানে আমার কি আসছে, 11 কোটিতে নেমে আসছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটিতে আসছে। কত কোটিতে আসছে, 13 কোটি থেকে আমি কয় কোটিতে নিয়ে আসতে পেরেছি, 1 কোটি ওমান। 1 কোটি থেকে 1.5 কোটি ওমেন কি তারা বিউটি প্রোডাক্টের প্রতি খুবই ইন্টারেস্টেড। দেখেন সো আমার $20 দেখেন আমার রেজাল্টটা কত বেশি দেখাচ্ছে, 42,000 থেকে 1,20,000 ওমেনের কাছে যাবে পার ডেতে। কত, পার ডেতে প্রায় 1,20,000 ওমেন দেখতে পাবে, এবং 590 থেকে 1.7K কি হবে, মেসেজ আসতে পারে। দেখেন আমার রেজাল্টটা খুবই ভালো হয়েছে না, খুবই ভালো হয়েছে না। $20 আমি 590 এর উপরে পার ডেতে SMS পাবো, কি পাবো, কনভারসেশন পাবো, সো বা লিঙ্ক ক্লিক পাবো। হ্যাঁ, এটা একটি এস্টিমেটেড দিয়ে দিয়েছে, আরও বেশি হতে পারে, কিছু কমও হতে পারে। হ্যাঁ, সো ফেসবুক এটা এস্টিমেটেড দিয়েছে, পার ডেতে আমি লিঙ্ক ক্লিক কত পাবো, 590 থেকে 1.7K লিঙ্ক ক্লিক পাবো। এবং রিচ হবে কতটা, আমার একটা কত মানুষের কাছে যাবে, 42,000 মানুষের কাছে যাবে $20। দেখেন এখানে অপশন কি আছে, এই অপশনটা বুঝতে পেরেছি, সুন্দর করে আপনার যত কিছু পাবেন সব সিলেক্ট করে দিতে হবে। আরও সিলেক্ট করতে পারেন, আরও সিলেক্ট করতে হবে মাস্ট বি, যেহেতু আমি একটা পুরো বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি, পুরো একটা অডিয়েন্স সিলেক্ট করতে হবে আমার। হ্যাঁ, সো আমার আরও একটু অডিয়েন্সগুলো বাড়াই দিতে হবে, দরকার হলে আমি 2 কোটিতে নিয়ে যাবো অডিয়েন্স, সমস্যা নেই। তারপরে দেখেন প্লেসমেন্ট কি বলেছিলাম বলেন তো, এই অ্যাডটা কোথায় কোথায় চলবে সেই প্লেসমেন্টটা। প্লেসমেন্ট, অ্যাডভান্স প্লেসমেন্ট মানে কি, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টের অপশন কি, এটা এখানে 4টা অপশনে আছে। দেখেন ইনস্টাগ্রাম, আমি যদি ম্যানুয়াল প্লেসমেন্ট দেই, আমি চাইলে এখন দেখেন ইনস্টাগ্রাম, ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক অ্যান্ড মেসেঞ্জার, মানে আমার এই অ্যাডটা কোন কোন প্ল্যাটফর্মে চলবে। হ্যাঁ, আমার এই অ্যাডটা কোন কোন, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। আমি যদি অ্যাডভান্স প্লেসমেন্ট দেই তাহলে এটা ফেসবুকের উপর ছেড়ে দিতে হবে, যে ফেসবুক কোথায় কোথায় চালাবে, বেশ যেখানেই পাবে সেখানেই সে নিয়ে যাবে। বাট আমি চাইলে ম্যানুয়াল প্লেসমেন্টও করে দিতে পারি, কি করতে পারি, ম্যানুয়াল প্লেসমেন্ট করে দিতে পারি। শুধু আমার চলবে অ্যাডটা, ইনস্টাগ্রাম বাদ যাবে, আর সব অপশনে চলবে, বোঝা যাচ্ছে। আমি চাইলে ইনস্টাগ্রাম এখান থেকে কী করতে পারি, ডিলিট করে দিতে পারি, পারবো না,
বুঝা যাচ্ছে? জি স্যার। সো জি আর যদি অ্যাডভান্টেজ করে দেন তাহলে কি হবে, ফেসবুক তার ইচ্ছা মতো বেস্ট কিছু প্ল্যাটফর্মে নিয়ে যাবে, সে তো মাস্ট বি ফেসবুকে রাখবেই। যদি ভালো কোথাও পাই রিকমেন্ডেড বা অপশনাল পাই, অথবা আপনার ক্লায়েন্টগুলো ইনস্টাগ্রামেও খুঁজে পেয়ে যায় এই রিলেটেড, তাহলে সেখানেও নিয়ে যেয়ে তাদের সামনে একটা দেখাই দিবে। তারপর দেখেন অ্যাডভান্টেজ না রাখলে ম্যানুয়ালি যাবেন, যে এটা ক্লায়েন্টের উপরই ডিপেন্ড করছে যে সে ইনস্টাগ্রামে একটা দেখাবে কিনা, বোঝা গেল? সো আমি যদি ম্যানুয়ালি যাই, এখানে দেখেন আরও 4টা অপশন আছে, মাস্ট বি এই 4টা অপশন আপনারা অন করে রাখবেন। কোন 4টা? প্রথম থেকে যে 4টা আছে এই 4টা অপশন মাস্ট বি অন করে রাখবেন। ফিডস, নিউজ ফিড। নিউজ ফিড বলতে ফেসবুকে যাওয়ার পরে যে ফিডটা দেখায় সেটাই হচ্ছে নিউজ ফিড। হ্যাঁ, সেখানেই দেখাবে স্টোরি আর রিলস। সব থেকে বেশি মানুষ এটা দেখে থাকে, স্টোরি আর রিলসের থেকে বেশি মানুষ দেখে থাকে ভিডিও দেখে থাকে, ইনস্ট্রিম অ্যাড ভিডিও বা ভিডিও। আমরা ফেসবুকে গেলেই ভিডিও অপশনে ক্লিক করে ভিডিও বেশি দেখি। আগে কি করতাম, স্ক্রল করে মানুষের নিউজ ফিড দেখতাম, ফ্রেন্ড সার্কেল কি পোস্ট করেছে সেগুলো দেখতাম। এখন কি ওগুলো দেখার সময় আছে? দেখি। এখন বেশিরভাগ মানুষ কি দেখে, ভিডিও দেখে, রিলস দেখে। কি দেখে? ভিডিও এবং রিলস দেখে থাকে। সো এই 4টা অপশনে মাস্ট বি রাখবে। সার্চ রেজাল্টও রাখবো, কেউ সার্চ করলে আমাকে পাবে। সো প্রথম থেকে যে 4টা অপশন পাচ্ছি সেখানে মাস্ট বি রাখার ট্রাই করব। প্লাস মেসেঞ্জারে চাইলে এখানে অ্যাড করতে পারি। কি করতে পারি? মেসেঞ্জারে কেউ যদি চায় বা আমার ক্লায়েন্ট যদি চায় যে মেসেজ বা মেসেঞ্জার অপশনেও শো করবে, সেখানেও দিয়ে দেন, চাইলে সেখানেও কি করতে পারি, অন করে দিতে পারি। তো এটা ক্লায়েন্টের ব্যাপার, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে ইনস্টাগ্রামে রাখবেন, মেসেঞ্জারে বা ফেসবুকে কোথায় রাখবেন। চাইলে ফেসবুক থেকেও ডিলিট করে দিতে পারেন, দেখা যাচ্ছে? সো ফেসবুক থেকে ডিলিট করে দিলে এখানে সাজেশন দিচ্ছে, দেখেন আপনার একটা নির্দিষ্ট পরিমাণ যে অ্যাডের রেজাল্ট হয়তো বা একটা বড় অডিয়েন্স আপনি হারিয়ে ফেলবেন। হ্যাঁ, সো আমার মাস্ট বি ফেসবুকে দিয়েই একটা রান করতে হবে, নাহলে আমি এত অডিয়েন্স খুঁজে পাবো না এই ডলারে। তারপরে দেখেন আমি কি করব, হ্যাঁ 4টায় রাখলে 4টাই থাকবে, অ্যাডভান্টেজে রাখবেন শুধু, কিছু করার দরকার নেই, বোঝা যাচ্ছে? অথবা ম্যানুয়ালি এসেও 4টায় রেখেও আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। 4টায় রেখে আপনি কি করতে পারেন, নেক্সট করে দিতে পারেন, দেখা যাচ্ছে? সো তারপরে আবার আমার থার্ড পেজে এসে কি দিতে হবে, একটা সুন্দর করে নাম দিতে হবে। কি দিতে হবে? আমার নাম দিতে হবে। আমি সেম নামটা রাখতে যাচ্ছি, আমি নামটা চেঞ্জ করতে যাচ্ছি না। তারপরে দেখেন এখানে আমি কোন পেজের জন্য অ্যাড রান করব। হ্যাঁ, আমি কোন পেজের জন্য অ্যাড রান করবো এখান থেকে কিন্তু সিলেক্ট করে, দেখেন আমাকে এখন দিচ্ছে না সিলেক্ট করতে, বাট আপনাদের সিলেক্ট করতে দিবে। আপনার এখানে যদি 10টা পেজ থাকে 10টা পেজই শো করবে। হ্যাঁ, 20টা থাকলে 20টা, 50টা থাকলে 50টা পেজ এখানে শো করবে। ক্লিক করবেন, সেই পেজ শুধু ক্লিক করে দিয়ে দিবেন, বোঝা যাচ্ছে? তারপরে দেখেন অ্যাড সেটআপ। আপনি চাইলে অ্যাডটা ক্রিয়েট করতে পারেন, অথবা এক্সিস্টিং কোনো পোস্ট থাকলে পোস্ট অ্যাডের অনুযায়ী রান করতে পারেন। যদি এক্সিস্টিং পোস্ট রান করেন তাহলে আপনারা ডিজাইন করতে হবে না, আপলোড দিতে হবে না, অটোমেটিক আপলোড দেওয়াই আছে। বাট আপনি যদি ক্রিয়েট অ্যাড করেন, নিজের থেকে ক্রিয়েট করে ছবি দিয়ে, সিঙ্গেল ছবি দিবেন না, ম্যানুয়াল ছবি দিবেন বা ক্যারোসেল দিবেন, সেগুলো আপ করতে হবে। আর যদি আপনি মনে করেন না আমার একটা পোস্ট আছে ওই যে বুস্টিংয়ের মতো, হ্যাঁ আছে, আমি সেটা চাচ্ছি, সো এখান থেকে এক্সিস্টিং পোস্ট করে ফেলতে পারেন। আপনি যখন ক্রিয়েট অ্যাডে দিবেন তখন ওই অ্যাডটা রান হয়ে যাওয়ার পরে আপনি আপনার প্রোফাইলে কিন্তু দেখতে পাবেন না, বাট রেজাল্ট হবে, মানুষ মেসেজ করবে সেটা বুঝতে পারবেন, বাট আপনি কিন্তু ওই প্রোফাইলে শো করবে না অ্যাডটা, আপনার মানুষ দেখতে পাবে। হ্যাঁ যদি হচ্ছে আমার এক্সিস্টিং পোস্টে ক্লিক করি হ্যাঁ, তাহলে কি আমি হচ্ছে এক্সট্রা কোনো ছবি অ্যাড করতে পারবো না না? এখানে অটোমেটিক ছবি তো এক্সিস্টিং পোস্ট তো আছেই, আপনার ওই পোস্টেই অ্যাড করে রাখতে হবে। তাহলে ওই পোস্টে আগে সুন্দর করে রেডি করতে হবে, যে পোস্টটা অ্যাড রানি দিচ্ছেন, হ্যাঁ সেটাতে আগে আপ দিয়ে দেন, কি কি আপ দিবেন, কি কি ছবি দিবেন, কি কি কথা লিখবেন, সরাসরি সেটাতে ক্লিক হয়ে যাবে। হ্যাঁ সেটা একবারে হয়ে গেল। তারপরে দেখেন আমি যদি ক্রিয়েট অ্যাডে রাখি, এটা তো সহজ, এক্সিস্টিং পোস্ট এটা তো সহজ, বাট ক্রিয়েট অ্যাড বেশি করে নাই। এখানে ক্রিয়েট অ্যাডে যাওয়ার পরে ম্যানুয়াল আপলোড দিতে হবে। কি করতে হবে? ম্যানুয়াল আপলোডে যাবো, যাওয়ার পর সিঙ্গেল ইমেজ আর ক্যারোসেল, কি বলেছিলাম এই দুটো আমাকে বুঝিয়ে দেন। সিঙ্গেল ইমেজ আর ভিডিও আর ক্যারোসেলের কথা কি বলেছিলাম বলেন কেউ একজন? সিঙ্গেল ইমেজ বলতে কি বোঝেন, ইমেজ আর ভিডিও বলতে, আর ক্যারোসেল বলতে কি? একটা ছবি আর ভিডিওর কথা কে বলবে বলেন? সিঙ্গেল ইমেজ যদি আমি প্রোডাক্টের ভিডিওস দিতে চাই তাহলে ভিডিও বলেন, সিঙ্গেল ইমেজ বলতে একটা ভিডিও একটা ইমেজ, না যে কোনো একটা কি বলেছে এখানে? ওয়ান ইমেজ অর ভিডিও কি দিতে পারবো বলেন তো, অনলাইন থেকে বলেন। স্যার একটা ছবি অথবা একটা ভিডিও।
যে কোনো একটা ছবি অথবা একটা ভিডিও দিয়ে আমার কি করতে হবে, একটা রান করতে হবে। যদি আমি সিঙ্গেল ছবি নেই তাহলে ভিডিও নিতে পারবো না, যদি সিঙ্গেল ভিডিও নেই একটা ছবিও নিতে পারবো না, ঠিক আছে। সো যে কোনো একটা নিতে হবে। আর ক্যারোসেলে কি বলেছে, ক্যারোসেল বলতে আপনি একটা নিতে পারবেন না, অ্যাটলিস্ট দুইটা নিতে হবে। কি নিতে হবে, অ্যাটলিস্ট দুইটা। সেটা ভিডিও, একটা ভিডিও 10টা ইমেজ হতে পারে, 10টা ইমেজ একটা ভিডিও হতে পারে, বা 10টা ভিডিও 10টা ইমেজ হতে পারে, কোনো লিমিটেশন নেই, ঠিক আছে। ক্যারোসেল। সো সিঙ্গেল কি, আমি দেখেন সিঙ্গেল দিয়ে অ্যাড রান করছি, ক্যারোসেলটাও দেখাই দিব, সমস্যা নেই। সিঙ্গেলে যাওয়ার পরে আপনি এখানে কি পাবেন, অ্যাড মিডিয়া পাবেন। কি পাবেন, অ্যাড মিডিয়া। আর ক্যারোসেলে গেলে অ্যাড কার্ড পাবেন। কি পাবেন, অ্যাড কার্ড আকারে পাবেন। দেখেন আমি সিঙ্গেলটা একবার দেখাই। সিঙ্গেলে যাওয়ার পরে আমার কি করতে হবে, অ্যাড মিডিয়া থেকে যে কোনো একটা ছবি নিতে হবে। এই ছবিটা কি আপনি কই পাবেন, আমার হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্টের অ্যাড, ক্লায়েন্টই দিয়ে দিবে। আমি ধরেন এই সিসি ক্যামেরার অ্যাডটা রান করতে যাচ্ছি, ধরেন এইটাই নিয়েছি, তারপরে আমি নেক্সট করে দিচ্ছি। অ্যাডের কিন্তু মাপ আছে একটা, হ্যাঁ, ছবির মাপ আছে, ক্লায়েন্ট কিন্তু স্যার আপনাকে 4 দিয়ে দিবে। মিনিট আছে। ঠিক আছে, আমি দিয়ে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে দেখেন কি বলেছে, select the media text for your ad, you and also customize your media text for each placement। ঠিক আছে, আমার দরকার নেই। ব্লগের মাধ্যমে যে প্রোডাক্ট করে না, কোনটা, স্পন্সর করে, ওইটা আবার যাচ্ছি এই পেজে আমরা কি কি কাজ করেছি দেখেন। এখান থেকে আমি আবার যাচ্ছি, এখানে নাম দিয়েছি, কি দিয়েছি, একটা নাম দিয়েছি সুন্দর করে, যে নামটা আমি আগেই দিয়েছি। এখান থেকে আমরা পেজ নিয়ে নেব, কোন পেজে একটা রান করছি, এখানে ক্লিক করলে সব পেজের লিস্ট চলে আসবে। আমার আসছে না, আপনাদের আসবে, হ্যাঁ। তারপরে দেখেন এখানে অ্যাড সেট করতে হবে। আপনি অ্যাডটা সেট করবেন, ক্রিয়েট অ্যাড করবেন, নিজে নিজে ক্রিয়েট করবেন, নাকি ইউজ এক্সিস্টিং পোস্ট করবেন, কোন একটা পোস্টের অ্যাড রান করবেন বুস্টিংয়ের মতো, ঠিক আছে। তো চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। তারপরে ম্যানুয়াল আপলোড দিয়ে দিতে পারেন, সিঙ্গেল ইমেজ অর ভিডিও অর ক্যারোসেল, ঠিক আছে। সো ক্লায়েন্ট দিয়ে দিবে আপনাকে সিঙ্গেল বা ক্যারোসেল যেটাই চান। তারপরে দেখেন কি আছে, তারপরে দেখেন প্লেসমেন্ট দেখা দিচ্ছে কোন কোন প্লেসমেন্টে চলবে, যেটা আমি সিলেক্ট করে দিয়ে এসেছি আগেই, সেগুলো এখান থেকে চলে যাবে বা চলবে সে জায়গাতে। তারপরে প্রাইমারি টেক্সট আছে, যেটা উপরে শো করে, একদম অ্যাডের উপরে এই জায়গাতে শো করে। তারপরে হেডলাইন অ্যাডের নিচে শো করে। তারপরে ডেসক্রিপশন কোথাও শো করে না। তারপরে কল টু অ্যাকশন বাটন, মেসেজ রেখেছি, আপনারা চাইলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা খুশি সেটা রাখতে পারেন। তারপরে দেখেন যেহেতু মেসেজ সেট করেছি সেহেতু আমার গ্রিটিং দিতে হবে। কি দিতে হবে, গ্রিটিং। বাট কল নাও দিলে গ্রিটিংয়ের দরকার ছিল, কল নাও দিলে কিন্তু অপশনটাই আসবে না। দেখেন সাইন আপ কন্টাক্ট কোথায়, কোনটা কাছে দেই, কোনটা কাছে দিলে দেখেন ওই অপশনই নাই, দেখা যাচ্ছে না, আছে এখনো। কোনটা কাছে না, কল নাও দিতে হবে। কোনটা কাছে মেসেঞ্জারে নিয়ে চলে গেছে। কল টু অ্যাকশন বাটন কোথায় রেখে আসলাম, কল নাও নাই। স্বপ্নাও দিই, দেখি স্বপ্নাও দিলেও দিবে গ্রিটিং, কারণ স্বপ্নাও মেসেজেই নিয়ে যাবে। কল নাও অপশনটা পাচ্ছি না। দেয় নাই। সো এখানে কল নাও অপশনটা দেয় নাই, সেহেতু আমি পাচ্ছি না। আমি জাস্ট মেসেজ দিয়ে রাখলাম, যেহেতু ওয়েবসাইট ট্রাফিক অ্যাড রান করছি সেহেতু হয়তো বা কল নাও অপশনটা বন্ধ করে দিয়ে দিয়েছে। তারপরে দেখেন এখানে আমি কি করব, ডেস্টিনেশন সিলেক্ট করে ফেলেছি। আমার গ্রিটিং মেসেজটা সেট করতে হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী মেসেজটা সেট করবেন, উনি কি চাচ্ছে, কিভাবে উনি গ্রিটিংটা দিয়ে যাচ্ছে। বাইরের দেশের হলে উনি চাইলে লোকাল ল্যাঙ্গুয়েজে গ্রিটিং জানাতে পারে, হ্যাঁ, শুধু ওনার থেকে কপি করে নিয়ে নেবেন। সো ধরেন কানাডার একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে না, ইংলিশ বাদেও আছে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। সো সেই ল্যাঙ্গুয়েজও দিয়ে দিতে পারে। তারপরে দেখেন এখানে অটোমেটিক চ্যাটটা অন করে দিতে পারেন, অটোমেটেড চ্যাট, যেটা অটোমেটেড হয়ে যাবে। এই গ্রিটিং ছাড়াও অটোমেটেড একটা চ্যাট অন করে দিতে পারেন। অটোমেটিক ফেসবুক এখানে আবার ক্রিয়েট করে দিতে হবে। ফেসবুক অটোমেটিক দেখেন ওয়েলকাম মেসেজ, কোশ্চেন, কমপ্লিটেশন, এই যে এইভাবে দেখেন দেখা যাচ্ছে, এইভাবে সেটও করে দিতে পারেন। এটা নতুন অপশন দিয়ে দিয়েছে, এতদিন কিন্তু এটা ছিল না, এখন নতুন অপশন দিয়ে দিয়েছে। দেখেন এভাবে চাইলে আপনি কোন সিটিতে বাস করে, কিভাবে বাস করে, কোথায় আছে, কি ইন্টারেস্টেড, সব কিছু এখানে কোশ্চেন আকারেও নিয়ে নিতে পারে। এবং প্রথমে যে গ্রিটিংটা যাবে সেটাও সেট করে ওয়েলকাম মেসেজে, ওয়েলকাম মেসেজটা থাকবে এই যে দেখেন, হাই এমডি শাকিল, যেটা আপনার ওয়েলকাম মেসেজ। যে মেসেজ করবে তার নামটা শো করবে, জাস্ট আমার নামটা দেখাচ্ছে এখানে, কিন্তু আপনাদের নামটা শো করবে যে নক করবে। তারপরে কোশ্চেন আকারে অ্যাড করতে পারেন অ্যান্সার সহ। তারপরে কি করতে পারেন, সিটি, কোন সিটি থেকে আছে সেগুলো সেট করে দিতে পারেন। অনেক অপশন আছে, একটু দেখে নেবেন, এগুলো ঘাটাঘাটি করবেন, হ্যাঁ। তারপরে দেখেন এখানে কি আছে, ট্র্যাকিংটা আছে।
ট্র্যাকিং আমার করার দরকার নেই, এখানে প্যারামিটারে দিয়ে দিতে হবে সরাসরি আমার কি দিয়ে দিতে হবে, ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে, যেহেতু আমি ট্রাফিক অ্যাড রান করছি। আমি চাইলে এখানে ওয়েবসাইট না দিলেও কোনো সমস্যা নেই, চাইলে আমি নাও দিতে পারি, আমি চাই ওয়েবসাইটে না যাক, পেজেই থাকুক। বাট আমরা যেহেতু ট্রাফিক, আমার মেন উদ্দেশ্যই কী ছিল, ওয়েবসাইটে যাওয়া। কোথায় যাওয়া? পেজে থাকলেও আপনি ট্রাফিক যে করতে পারবেন না তার কোনো মানে নেই, চাইলে ট্রাফিক অ্যাডটাও আপনি পেজের জন্য রান করতে পারেন। বাট ট্রাফিক অ্যাডটা মূলত কিসের জন্য রান করে থাকে মানুষ? ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য মূলত। হ্যাঁ, তারপর এখানে দিয়ে তারপর কী করতে হবে, আমার পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করার আগে দেখবেন এখানে কোনো অপশনে কি রেড মার্ক আছে কিনা, কি আছে কিনা, রেড মার্ক থাকা অবস্থায় কি করবেন না, একটা রান করবেন না, রেড মার্কটা আগেই কি করে নেবেন, চেঞ্জ করে নেবেন। দেখেন এখানে আমার কি বলেছে, ক্রিয়েট এ টেমপ্লেট অর সিলেক্ট এক্সিস্টিং ওয়ান ইন অর্ডার টু পাবলিশ। তো আমি এটা এডিট করে দেই। এখানে কি বলেছে দেখেন, স্টার্ট কনভারসেশনে দিয়ে দিতে হবে। অটোমেটেড চ্যাট আমি নিচ্ছি না, আমার অটোমেটেড চ্যাটটা অফ করে দিয়ে আমি কি করেছি, নিজে আমি একটা সেট করে দিয়েছি, এটাই রাখছি। সো ধরেন এইটা রাখছি, আমি এখানে একটা কোশ্চেন লিখে দিয়েছি আর ইয়েস লিখে দিয়ে দিলাম, রেজাল্টটা থাক। সো দেখেন এখানে কোথাও আপনি কি রাখবেন না, কোনো রেড মার্ক এই ধরনের রাখবেন না। এখানেও দেখেন রেড মার্ক দেখাচ্ছে, এটা হচ্ছে প্লেসমেন্ট। ওই যে ছবি কম বেশি হয়েছে, ছবিটা কি হয়েছে, কম বেশি হয়ে গেছে, সেটা আপনার এখান থেকে কি করতে হবে, ডিলিট করে দিতে হবে সেই ছবিটা, বা সেই প্লেসমেন্টটা আপনার কি করতে হবে, এখান থেকে ডিলিট করে দিতে হবে। দেখেন এই সাইজটা এখানে নিতে যাচ্ছে না, ঠিক মতো বুঝাচ্ছে না বা দেখা যাচ্ছে না, এই জন্য বলেছে নতুন করে আপলোড দিতে বলছে, অথবা কি করতে বলছে, চাইলে এটা দিয়েও অ্যাড রান করতে পারেন, বাট ছবিটা এক সাইডে কেটে যাবে আর কি। হ্যাঁ, ছবিটা কি হয়ে যাবে, কেটে এক সাইডে কেটে চলে যাবে। সো আপনি চাইলে এটা আবার নতুন করে আপলোড দিতে পারেন, অথবা কি করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। সো একটু দেখে নেবেন এখানে কখনো রেড মার্ক যেন না পড়ে, এখানে কোথাও যেন রেড মার্ক না পড়ে। মোটামুটি এই অ্যাডটা আমার রান করার মতো হয়ে গেছে, আমি চাইলে এখন কি করতে পারি, অ্যাডটা রান করতে পারি। হ্যাঁ, সো আমি পাবলিশে যাওয়ার পরে দেখেন, পাবলিশে যাওয়ার পরে আমার কী করতে হয়, নেক্সট করতে হয়, কার্ডটা অ্যাড করে দিতে হয়। কার্ড কারোর কাছে থাকুক, পৃথিবীর যারই কার্ডই হোক, শুধু সে নেম দিবে, কার্ড নাম্বার দিবে, এক্সপায়ারি ডেট আর সিভিভি দিবে। তার কার্ডের কোনো দরকার আছে? এই ইনফরমেশন পাইলে তার ব্যাংকে যেতে হবে না, তার কোনো কিছুর আমার দরকার নেই, শুধু কার্ডের এই ইনফরমেশনগুলো পেলে সেভ করে দিলে কিন্তু একটা রান হয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে যত টাকা সিলেক্ট করব তার থেকে কত টাকাই কাটবে, অটোমেটিক কেটে নিয়ে চলে যাবে, নিয়ে আপনার কোনো ভেরিফিকেশন লাগে না, কোনো কিচ্ছু লাগে না, যদি কার্ড পাই কার্ড পাইলেই হয়ে যাবে। এখন এই অপশনটা অফ করে দিয়েছে ভেরিফিকেশনের। সেটা দরকার ছিল দেওয়া। হ্যাঁ, দরকার তো ছিলই, বাট ফেসবুক বলছে যে কার্ডের এই ইনফরমেশনগুলো যার কাছে আছে সেই কার্ডের মালিক, দিয়ে সেভ করে দিলেই অটোমেটিক আপনার একটা রান হয়ে যাবে, কোনো ভেরিফিকেশন চায় না। হ্যাঁ, ভেরিফিকেশন তখন পাবে $20 কাটার পরে ভেরিফিকেশন মেসেজ যাবে যে আপনার $20 কেটেছে। আমরা যেমন মানে যাবে যে কাটছে, এটাই তো, পারমিশনটা চাই না। সো আমাদেরও তো কার্ড থেকে যখন টাকা তুলি আগে মেসেজ আসে নাকি টাকা তোলার পরেই মেসেজ আসে? সব সিস্টেম কিন্তু সেমই, টাকা তোলার পরে টাকা কাটবে, ওখানে তো বলে না যে ভেরিফিকেশন যাচ্ছে, টাকা কি তুলবে নাকি তার একটা নোটিফিকেশন যায়, নাকি সরাসরি টাকা তুলেছে সেই নোটিফিকেশন, টাকা তুলেছে ডেবিটেড হয়েছে সেটা নোটিফিকেশন যায়। সো কোনো সতর্কর অপশন নাই, চাইলেই কিন্তু কার্ড থেকে নিয়ে নিতে হবে। সো সাবধানে রাখতে হবে, যেহেতু আপনার নিজস্ব পার্সোনাল কার্ড, কেন মানুষ পাবে? না না হারাইটাই হারাই গেলে সঙ্গে সঙ্গে ফোন করে অফ করে রাখবেন কার্ডটা, ব্যাংকে যে ব্যাংক থেকে নিয়েছেন সেই ব্যাংকে ফোন করে অফ করে দিতে বলতে হবে, তাহলে আর টাকা কাটবে না। বোঝা গেল? ব্যাংকে সঙ্গে সঙ্গে জানাইতে হবে যে আমার কার্ডটা হারিয়ে গেছে, ওরা আপাতত ট্রান্সফারটা কি রাখবে, অফ রাখবে, আপনি আবার ফোন না করা পর্যন্ত। হ্যাঁ, আপনি আবার ফোন না করার পর্যন্ত কী রাখবে, অফ করে রাখবে। তারপর আপনি ওনাদের কনফার্মেশন দিয়ে দিবেন, কিছু ভেরিফিকেশন চাইবে, তারপরে আবার আপনি অন করে নিতে পারবেন। সো পাবলিশ করে দিলে এই অপশনটা অন হয়ে যাবে, আপনার অ্যাডটা রান করতে পারবেন সুন্দর করে। বলেন, আমরা তাদেরকেই টার্গেট করব যাদের ইন্টারেস্ট আছে, নেক না নিক, অ্যাটলিস্ট ইন্টারেস্ট আছে, ওপেন করবে অ্যাটলিস্ট। হ্যাঁ, সো তাদের কাছে আমার যেতে হবে। আমি তো বলতে পারবো না কাউকে যে আপনার এটা নিতেই হবে, বা এটা আমি কি দিতে পারবো না। মনে করেন আমি ধরেন আমার টি শার্ট আসলেই লাগবে, বাট আমি কি এই ফেসবুক থেকেই কিনবো তার কোনো গ্যারান্টি আছে? পছন্দেরও তো একটা ব্যাপার আছে। সো ইন্টারেস্ট যাদের আছে, এই যে আমি কিনবো টি শার্ট, এই ইন্টারেস্ট যাদের আছে তাদের কাছেই যাবে। হ্যাঁ, তারপরে কিনবে না কিনবে সেটা তার ব্যাপার। প্রোডাক্ট পছন্দ হলে অবশ্যই সে অর্ডার দিয়ে থাকে, আর না হলে কি অর্ডার দিবে? সারাদিন বললেও সে অর্ডার দিবে না, শুধু দেখেই চলে যাবে। সো সব কিছুর উপরে ডিপেন্ড করবে, আপনার অ্যাড যতই ভালো হোক, প্রোডাক্ট যদি খারাপ হয়, প্রোডাক্টেরও কিছু বিষয় আছে সেটার উপরে ডিপেন্ড করে। সো আমরা অনেক প্রোডাক্ট দেখবেন যে অনলাইনে পাওয়া যায়, খুবই ফালতু প্রোডাক্ট, দাম অনেক বেশি দিয়ে রেখেছে, দেখি না দারাজে সব থেকে বেশি দেখা যায়। দেখিনি একবার যে দারাজ থেকে অর্ডার দিয়েছে, আমার মনে হয় না সে আর কখনো দারাজ থেকে অর্ডার দিবে, বাংলাদেশিরা অ্যাটলিস্ট। তারপরে অর্ডার দেয়, অনেকেই দিয়ে থাকে হয়তো। হ্যাঁ অনেক চলে। হ্যাঁ, অনেক চলে, বাট
আমি একবার দিয়েছিলাম, আমি আর কোনোদিন দেই নাই দারাজ থেকে অর্ডার। টি শার্ট নিয়ে একবার মানে এমন একটা টি শার্ট দিয়েছে ঘর মোছাও যাবে না এমন টি শার্ট। সো অনেক দাম দিয়ে নিয়েছিলাম।